হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা যখন প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করি, এই অ্যাপগুলো সরাসরি আমাদের ফোনে ইনস্টল হয়ে যায়। কোনো কারণে অ্যাপটি যদি ডিলিট হয়ে যায় অথবা আনইনস্টল হয়ে যায়, তাহলে পুনরায় এমবি খরচ করে অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয়। এই সমস্যার সমাধান করার জন্য আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করবেন, এই অ্যাপগুলো আপনারা ইন্টারনাল স্টোরেজে ব্যাকআপ রাখতে পারবেন। পরবর্তীতে আপনারা ইন্টারনাল স্টোরেজ থেকে অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন। তো অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন, এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন ডিভাইস ইনফো। আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি ডিভাইস ইনফো। এভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন প্রথমে যে অ্যাপটি চলে আসবে, আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটিও ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি হোম পেজ এখানে চলে আসবে। এখানে আপনাদের মোবাইলে সব ধরনের ফিচার আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ স্ট্যাটাস এখানে দেওয়া আছে। তারপর আপনি এখানে গেলে দেখতে পাবেন আপনার ফোনের এখানে ফোন মেমোরি শো করবে। তারপর এখানে ব্যাটারি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন অল অ্যাপ, সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। তাছাড়াও আপনারা যদি উপরে লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস একটি অপশন দেওয়া আছে। এখানে আপনি ডিভাইসের সব ইনফরমেশন দেখতে পারবেন। তারপর এখানে সিস্টেম একটি অপশন আছে। সিস্টেম অপশনটিতে ক্লিক করলে সিস্টেমের সব অপশন দেখতে পারবেন। তারপর এখানে সিপিইউ অপশন আছে, তারপর ব্যাটারি। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন দেওয়া আছে। এগুলো যদি আপনি বামে স্লাইড করে দেন, তো দেখতে পাবেন এখানে অ্যাপস নামে একটি অপশন দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপস অপশন দেওয়া আছে। আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ এখানে চলে আসবে। তো এখানে কিছুক্ষণ লোড নিবে। তো আপনারা লোড নেওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ এখানে চলে যাচ্ছে। এখন এখান থেকে আমি যে কোনো অ্যাপ ব্যাকআপ রাখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব অ্যাপ চলে আসছে। তো এভাবে আপনারা দেখতে পাবেন আপনার ফোনেও যে অ্যাপগুলো ইনস্টল করা থাকবে সব অ্যাপ এখানে চলে আসবে। এখন এখান থেকে আমি যে কোনো অ্যাপ সিলেক্ট করে সেই অ্যাপকে ব্যাকআপ রাখতে পারবো। তো ব্যাকআপ রাখার জন্য এখানে আপনি যে অ্যাপটি ব্যাকআপ রাখতে চাচ্ছেন ওই অ্যাপটির উপর একবার ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জব সার্কুলার একটি অ্যাপ আছে। এই অ্যাপটি যদি আমি ব্যাকআপ রাখতে চাই, তাহলে এই অ্যাপটির উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। নিচে আপনারা দেখতে পাবেন এক্সট্রাক্ট অ্যাপ নামে একটি অপশন আছে। আপনারা যদি এই অপশনটির উপর একবার ক্লিক করে দেন, তাহলে দেখতে পাবেন সরাসরি আপনাকে ইন্টারনাল স্টোরেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর কোন ফোল্ডারে এই অ্যাপটি সেভ হবে সেই ফোল্ডারটি এখানে শো করবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন শো করবে। আপনি যদি এখানে ক্লিক করে দেন, তাহলে অ্যাপটি সেভ হয়ে যাবে। এভাবে আপনারা যে অ্যাপগুলো সেভ করতে যাচ্ছেন ওই অ্যাপটির উপর ক্লিক করে দিবেন। আমি যদি ম্যাক্স প্লেয়ারের উপর ক্লিক করে দেই, তাহলে পুনরায় অপশনগুলো চলে আসবে। এখানে এক্সট্রাক্ট যে অপশনটি আছে এই অপশনটিতে যদি ক্লিক করে দেই, তাহলে পুনরায় এসডি কার্ডে চলে আসবে। এখানে দেখতে পাবেন ফোল্ডার শো করবে। তো পুনরায় যদি আপনারা সেভ অপশনটিতে ক্লিক করে দেন, তাহলে অ্যাপটি সেভ হয়ে যাবে। এভাবে আপনাদের যে অ্যাপগুলো সেভ করার দরকার হবে, আপনি ওই অ্যাপটির উপর ক্লিক করে নিচে যে এক্সট্রাক্ট অপশনটি থাকবে এই অপশনটিতে ক্লিক করে দিলে অ্যাপগুলো সরাসরি এসডি কার্ডে সেভ হয়ে যাবে। তো এখন আমি যদি ইন্টারনাল স্টোরেজে চলে যাই, তো আপনারা দেখতে পাবেন অ্যাপগুলো সেভ হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড যে ফোল্ডারটি আছে ওই ফোল্ডারে অ্যাপগুলো সেভ করে নিয়েছি। তো এখানে আমি ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আমি যে 3টি অ্যাপ সেভ করছি সেই 3টি অ্যাপ কিন্তু এখানে চলে আসছে। পরবর্তীতে আমি এখান থেকে অ্যাপগুলো ইনস্টল করতে পারবো।
তো বারবার আমাকে প্লে স্টোর থেকে আর ইনস্টল করতে হবে না। তো এভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে যে কোনো অ্যাপকে আপনার ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ডে সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনারা ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ড থেকে অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপ এভাবে ব্যাকআপ রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।